হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। সেটা হচ্ছে নতুন বিএফসি গুলো একটা আপডেট দিচ্ছেন, তাদের কিন্তু চার্জ বাড়িয়েছে বিকজ অফ ডলার রেট বাড়তেছে। অলরেডি তারা বাড়িয়ে দিছে জমা অ্যাপ্লিকেশন যারা জমা করবেন। তো এটা থেকে একটা বোঝা যায় যে সামনের থেকে হয়তোবা রেগুলারলি একটা অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। যেহেতু আমি বলছি জানুয়ারির দিকে এগুলো ঠিক হয়ে যাবে, তো খুব শীঘ্রই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু হতে যাচ্ছে। এটা একটা গুড নিউজ। যেহেতু 22শে ডিসেম্বর থেকে জানুয়ারি 5 তারিখ পর্যন্ত, 2025 সালের 5 তারিখ পর্যন্ত বন্ধ। তো মোটামুটি অ্যাম্বাসি পুরো দমে কিন্তু এই আগামী রবিবার থেকেই চালু হবে। তো অনেকে রেডি ফর কালেকশন মেসেজ পাবে, অনেকে ভিসা রেডি মেসেজ পাবে। তো মোটামুটি একটা ফাইনাল ঘন্টার টাইপের একটা কথা আছে না, যে ফাইনাল আওয়ার, যে যে কোনো জিনিসের খেলার মধ্যে যেরকম ক্রিকেট খেলার মধ্যে যে লাস্ট ওভার থাকে। তো এই জানুয়ারি মাসটা আসলে কি এসব জিনিসের জন্য লাস্ট ওভারের মতো। তো সবকিছুই আজকে এই জানুয়ারি মাসেই মোটামুটি অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনার ফাইল জমা আছে বা আপনাদের পাসপোর্ট যাদের জমা আছে, তো মোটামুটি তাদেরও সবকিছু এই জানুয়ারির ভিতরেই ক্লিয়ার হয়ে যাবে। এতদিন ধরে অনেকেই ভিসা পাইছে, অনেকে ভিসা রিজেক্ট হয়েছে। এটা কিন্তু একটা এক্সট্রা মানে অতিরিক্ত সময় বিএফএস গ্লোবাল মোটামুটি তারা স্পেন্ড করছে এই ওয়ার্ক ভিসা সেক্টরে। বিকজ দেখেন, 22 তারিখে বন্ধ হওয়ার পরেও কিন্তু শুধু রিটার্ন পাসপোর্ট এবং অনেকের এই রিটার্ন পাসপোর্টের স্ক্যান কপিও জমা দিয়ে ভিসা পাইছে। অনেকে রেডি ফর কালেকশনে এসে পড়ছে, মানে রিজেক্ট হয়ে গেছে। তো এই যে বন্ধের দিনও যে কাজগুলো করছে, এটা কিন্তু তাড়াতাড়ি কাজ আগানোর জন্যই করছে। এখন যেটা হবে, এখন যে জিনিসটা আমি মনে করি যে জানুয়ারি 5 তারিখ পর্যন্ত কিন্তু পুরো দমে অফিসিয়ালি অনেক লোক কর্মকর্তারাও বাড়বে, অনেক সেক্টরে আবেদনও জমা হবে। বাট এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে জানুয়ারি 5 থেকে পুরো দমে আপনি দেখবেন রবিবারের থেকেই কিন্তু অনেকে রেডি ফর কালেকশন মেসেজ, অনেকে ভিসা রেডি মেসেজ পাবে। এবং এই সপ্তাহটা একটু ক্রুশিয়াল। এই সপ্তাহটা শুরু হবে এবং কাজের উদ্যমতা বাড়বে বিএফএস গ্লোবালের ভেতরে। মোটামুটি দেখা যাচ্ছে যে এই রবিবারটা এবং সামনের রবিবার, এই কয়েকদিনের ভিতরে হাজার হাজার পাসপোর্ট, যেটাই হোক আপনাদের ভাগ্যে কি লেখা আছে আল্লাহ ভালো জানে, তো সেটাই হতে যাচ্ছে। ঠিক আছে, এই জানুয়ারি মাসটা খুবই ক্রুশিয়াল। এই জানুয়ারি মাসের মধ্যেই প্রায় আমি মনে করি 90% সবকিছু হয়ে যাওয়ার কথা তাদের কথা মতে। আর দেখা যাচ্ছে যে অধিকাংশই রিজেক্ট হবে, বিকজ জানেনই তো এটা অসম্ভব যে সবার পাসপোর্ট আপনার যে হারে রিটার্ন হয়েছে, যে হারে অ্যাপ্লিকেশনগুলা জমা হয়েছে, সে হারে কিন্তু ভিসা পাবে না। ভিসা পাবে তারাই যারা মালিকের সবকিছু ঠিক আছে এবং যে মেইলটা পেফুত্রে থেকে করা হয়েছিল মালিকের কাছে প্যাকের আইডির মাধ্যমে, সেটা যদি ঠিক মতো রিপ্লাই এবং ঠিক মতো কাগজপত্র জমা দিয়ে থাকে, তাদেরই ভিসা হবে। আর যারা দেয়নি, খামখেয়ালিপনা করছে এবং হয়তোবা মালিক নিজেই আপনাকে জানায়নি, তো সেক্ষেত্রে এই রিভোকা হয়ে যায়। রিভোকা হওয়ার কারণে আপনার নুলস্থা রিভোকা হয়ে যায় এবং আপনার ভিসা হয় না। তো যারা যারা সব কাগজপত্র ঠিক রাখছে, তারাই দেখবেন যে ইউর ভিসা ইজ রেডি মেসেজ পাবে। আর যারা এগুলো করেনি, তারাই আপনার রেডি ফর কালেকশন এখন পেয়ে যাবে। পরবর্তীতে তাদের কি করতে হবে, এটার জন্য তো আমি গত ভিডিওতে বলেই দিছি আপনাদের, তাই না? তো আবার নতুন করে আমি বলতে যাব না। এখন কথা হচ্ছে ভাই, দেখেন আপনারা আমাকে যারা যারা মেসেজ করেন, তারা আমি একটা কথা বলতে চাই, তারা আমাকে কিছু কিছু কথা বলেন এবং টেনশন, যে তারা যে টেনশনে ভুগতেছে এবং তারা যে কত বড় ধরা খাইতে যাইতেছে, এসব জিনিস সম্পর্কে আমি অনেকবার সচেতন করছি। তবুও আপনারা শোনেন নাই। আপনারা অপরিচিত মানুষের মাধ্যমে আপনারা যোগাযোগ করছেন, লেনদেন করছেন, এবং আপনাদের কোনো আপনজনও না এমন অনেক পাবলিক আছে যারা, আমি আগেও বলছি, যারা কাতারে, দুবাইতে, সৌদি আরবে মানুষগুলো থাকে প্রবাসী, যারা একটু সহজ সরল মানুষ, তাদেরকেই টার্গেট করে এই ইতালি বসবাসরত কিছু ছেলেপুলে, চ্যাংরা পোলাপান। আমি যে বলি চ্যাংরা পোলাপান, বেশিরভাগে ওরা লাইফস্টাইল দেখাবে, ইতালির লাইফস্টাইল দেখাবে এবং আপনাকে আকর্ষিত করবে। তারা লোক নেয় বা এমন কিছু, বা তাদের লাগে না, তাদের ক্লিক ডে লাগে না, কল দীপ্তির মাধ্যমে তারা সরাসরি কোম্পানি হতে নুরস্তা বের করে। এসব সব কথা, ফালতু কথা, এসব কথা শুনবেই না। কল দীপ্তির নুরস্তার সম্পর্ক ওই ব্যক্তি কিছুই জানে না। কল দীপ্তি হচ্ছে একটা সংস্থা, কৃষি সংস্থা, যে সংস্থাগুলোর কাগজ সবার আগেই উঠে এবং সেটা ক্লিক দিতেই আপনার, ওদের যে কোটা থাকে, ক্লিক দিতেই ওদের আলাদা একটা কোটা থাকে, ওটা কিন্তু ওই ক্লিক ডের মাধ্যমেই জমা দেয়। ওই কোটার গুলো হচ্ছে কি খুব তাড়াতাড়ি উঠে, মানে ক্লিক ডে যেদিন হবে তার 15 দিন 1 মাস পরে ওই নুরস্তাগুলো উঠে যায়। কল দিতে নুরস্তাগুলো ছিল কোম্পানি বা সংস্থার মাধ্যমে, কৃষি সংস্থা যেগুলো আছে সেগুলো উঠে যায়। তো এই যে কথাবার্তা যে বলে যে আপনাদের ডাইরেক্ট নিয়ে যাব, এইসব কথাবার্তা দালালরাই বলে। এবং আমি দেখলাম একজন আমাকে মেসেজ করলো এবং তিনি এই রিসিভুতা দিল একটা, তিনি জানেও না যেটা একটা রিসিভুতা, এটা কোনো প্রি ফর্ম না,
প্রি ফর্ম এরকম হয় না, ঠিক আছে? প্রি ফর্ম কেউ দিতে পারবে না, এটা ওয়েবসাইটে থাকে। আমাকে এমনও একজন মেসেজ করছে যে কাউকে চিনে না, জানে না, 30,000 টাকা দিয়ে দিছে। তো এইসব জিনিস কাজ করতে যাবেন না, অপরিচিত মানুষের মাধ্যমে কোনো সময় লেনদেন করবেন না। ইটালির ব্যাপার, ইটালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। আর এখন তো আমি বলি 2025 সালে দেখবেন কত বাঙালি যায়, যেতে পারবে না অনেকে, বিকজ এখন কড়াকড়ি একবারে পুরোপুরি কড়াকড়ি হয়ে গেছে। আগেও বলছি যে বাংলাদেশের জন্য এবং আরো দুইটা যে কান্ট্রি আছে সেই জন্য। তো এই ক্ষেত্রে আপনারা খুবই সাবধান হন ভাই, ছেলে মানুষই করবেন না। এই যে অপরিচিত মানুষকে কিছু টাকা দিয়ে দেন এমন প্ররোচনায় পড়বেন না, কারণ লাইফ স্টাইল দেখে বা সে ইটালি থাকে বলেই আপনাকে সে নিতে পারবে, এটা একটা অসম্ভব কথা, ঠিক আছে? এখন একটা কথা আমি বলি, এখন যারা এই যে ইটালি থেকে মানুষের থেকে প্রতারণা করতেছে, এখন আমি তাদেরকে একটা কথা বলবো, ভাই আপনি যাদেরকে অসহায় মনে করতেছেন এরা যদি একবার বদদোয়া দিয়ে দেয় আপনাকে, ভাই পুরো পৃথিবীটা তো, আমি আগেই বলছি, পৃথিবীটা কিন্তু এটাই আপনার একমাত্র দিন বা একমাত্র সময় তো এটা না, এটার আপনার জন্ম আছে মানে আপনি এখানে মৃত্যু হবে। বাট আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনার জন্ম নাই, মৃত্যুও নাই, আলটিমেট সময় থাকতে হবে সেখানে, ঠিক আছে ভাই? তো আপনার ওইখানে টাইম নাই কোনো, ওই পরকালের কথা চিন্তা করেন একবার, ঠিক আছে? এই দেশে আপনি একটা মানুষের টাকা খেলেন, 1 টাকা হোক 2 টাকা হোক সেটা কোনো বিষয় না। এখন ব্যাপারটা হচ্ছে আপনি মিথ্যা আশ্বাস দিলেন এবং তার সাথে একটা ধোঁকাবাজি করলেন। এখন একটা ছেলে দেখলাম আমাকে সৌদি আরব থেকে বলছে যে ভাই আমি দেখেন, আমি সবকিছু শেয়ার করতে চাই না, বাট আমার ভিডিও কিন্তু অনেক বাটপাররাও দেখে, ঠিক আছে? অনেক, আমি হ্যাঁ সরাসরি বলতেছি, আমার ভিডিও অনেক বাটপাররাও দেখে যারা এসব কাজ করে, ঠিক আছে? কারণ এক একটা জিনিস যদি আপনাদের শেখাই, ধরেন আমি একটা রেসিপিটাকে চেক করে কিভাবে, এটা যদি আমি শেখাই, বা একটা নোলস্থা মোটামুটি এডিটিং কিভাবে বোঝা যায়, এগুলো যদি চেক করে, ও দালালও দেখবে যে এগুলো করে। তো যখন আমি একটা জিনিস বানাবো, তো সেটা আবার কিভাবে ডেভেলপ করা যায়, এসব মানুষও আছে, ঠিক আছে? তো ভাই ওদেরকে আমি বলবো, ভাই আপনারা একটু চিন্তা করেন, আপনারা পৃথিবীতে সব শেষ না, আল্লাহ আপনাকে পরকালে নেবে। পরকালের পর যে এই যে বদদোয়াগুলো, এই বদদোয়াগুলো আনলিমিটেড, ঠিক আছে? এটা ক্ষমার অযোগ্য, ঠিক আছে? ঠিক আছে, মানুষের উপকার করতে বলতেছি না, কিছুই করবেন না আপনি, ঠিক আছে? কিছু করার দরকার নেই মানুষের, ঠিক আছে? তবুও বদদোয়া কামাবেন না। বদদোয়া কামালে আপনার যে খবর হবে সেটা, আমি বাই চান্স একটা কথা, একটা সৌদির একটা ছেলেকে আপনি করলেন, ঠিক আছে, এই যে ঠকালেন, সে কোথায় বাস করে বা সে কোথায় থাকে, সৌদিতে থাকে, সেই মাটিতে তিনি আছেন যিনি আমাদের প্রিয় নবী জন্মস্থান। তো সেখানে যদি সে একটা মসজিদে বা একটা বিচার দিল বা একটা আল্লাহর কাছে সে একটা বদদোয়া দিল, দেখেন আমরা ওইখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। ওই জায়গাটা আমাদের একটা মুসলমানদের দেশের পবিত্র একটি স্থান, ওই স্থানের একটা ছেলে যদি আপনাকে বদদোয়া দেয়, আমি বলছি না, দেখেন স্থান ভেদে বলছি না, পাশে একটা কথার কথা বলতেছি, আপনারা এসব ছাড়েন ভাই। ইটালিতে থাকেন, ইটালিতে অনেক কাজ আছে, ঠিক আছে? এইসব পাটপারি করে টাকা কামাতে হবে, কে বলছে, তাই না? পরিশেষে বলবো এসব করা ছেড়ে দেন ভাই। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে একটা কিভাবে মানুষ উপকার হবে সেটা করার চেষ্টা করবো। আর যদি সে কোনো কিছুই না পারেন, কোনো কিছুই করার দরকার নেই। দ্যাট ইজ মাই থটস। ওকে, সো আজকে আমি যেটা বলবো, ভাই প্রচুর মেসেজ আসতেছে, এমন এমন আজগবি এক্সপিরিয়েন্স মেসেজ, মানে এমন এমন জিনিসগুলো বলতেছে, কেউ কোনো মেসেজ পায় নাই, মেল পায় নাই, অথচ বিএফএস গ্লোবালে জমা দিয়েছে দালালের মাধ্যমে। ওইসব ইলিগেলের ব্যাপারে আমি আলোচনা করতে যাচ্ছি না, বিকজ এগুলা আমার ম্যাটার না। আমি ম্যাটার হচ্ছে কি, ওই যে বললাম আমি অপকার করবো না, আমি উপকারের জন্য অনেক ভিডিও বানাইছি। এখন আপনারা না দেখলে বা আপনারা যদি একটা রিসার্চ না করেন, দেখেন ভাই আমি যখন একটা কাজ করবো এটা সম্পর্কে রিসার্চ করবো, দেখেন আপনারা কিন্তু কাজ করে তারপর রিসার্চ করেন, কাজ করার আগে রিসার্চ করেন, তারপরে দেখবেন যে আপনার আসলে ব্যাপারটা কি। অনেকেই আমরা হয়তোবা নতুন জানি, নতুন কিছু শিখতেছি। অনেকে এখন বলে যে ভাই ব্লগাররা ভালো না, ব্লগাররা ভালো না। ভাই ইউটিউব ব্লগার ভালো না, উল্টাপাল্টা কথা বলে। ভাই এই ব্লগার আপনার কত, আমার মেসেজ দেখামো কত মানুষকে যদি সচেতন করছি এইসব ব্যাপারে, কত মানুষকে সচেতন করছি আপনার ধারণার বাইরে। একটা উপকারও যদি মানুষের করে থাকি, এটা যদি আমার লাগে, এটা পরবর্তীতে অন্য জায়গায় কাজ দিবে, ঠিক আছে? এই পৃথিবীতে না, ঠিক আছে? ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। বাই।